কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন টুকু, তার ছেলে ছাত্রলীগ নেতা রায়হান এবং যুবলীগ নেতা আলাউদ্দিন সহ 8 থেকে 10 জন এসে বিএনপির 5 নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালায়। তারা অভিযোগ করেন 5 আগস্টের প্রতিশোধ নিতে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এমন বেপরোয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? এর পেছনে শক্তি কারা? 20 ফেব্রুয়ারি রাত 9টায় এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে ডাক চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে আহত 5 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। তাদের মধ্যে 2 জন ছিলেন অচেতন অবস্থায়। পরে আহত বিএনপি নেতাকর্মীদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন টুকু অভিযোগ অস্বীকার করে জানান, মারামারি থামাতে গিয়ে নিজে আহত হয়েছে, আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, আহত ব্যক্তিরা জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।